আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, এই পশ্চিম বাংলার জমিনে বিভিন্ন জেলায় 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 বিভিন্ন জেলায় 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 মাস্তান রেডি করা হয়, মাস্তান তৈরি করা হয় মুসলমানদের শেষ করার জন্য, মুসলমানদের খতম করার জন্য। একটাই প্ল্যান, একটাই চক্রান্ত জেহাদ। যদি আমি আপনাদের বলি নিশ্চয়ই বুঝতে পারবে, এই 2025 সাল এমন একটা টাইম, এমন একটা সময়, আপনি আমার থেকে বেশি খবর রাখেন আমি জানি, কিন্তু আপনাদের বলতে হয়, কখনো আমরা দেখি ট্রেনের ভেতরে যুবককে মারতে মারতে মেরে দেওয়া হয়, আমরা আবার কখনো দেখি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ওপেন রাস্তার উপরে মুসলমানকে মারতে মারতে মেরে দেওয়া হয়। আবার এটাও আমরা দেখি যে আপনার কোন মুরব্বী চাচার দাঁড়ি ধরে পর্যন্ত টেনে অপমান করা হয়। আবার আমরা পাশাপাশি এটাও আমরা দেখি পশ্চিম বাংলার জমিনে যে কোন মাস্তান বক্তব্য দিতে দিতে বলে এই মুসলমানের সিনায় ডাইরেক্ট গুলি করে করে মারা হবে। আবার এটা আমরা শুনি আমার মা বোনেদের নিয়ে বাজে কমেন্ট, বাজে বক্তব্য পর্যন্ত দেয়, সোশ্যাল মিডিয়া খুললে আপনারা পাবে। আবার পশ্চিম বাংলায় এমনও মাস্তান বক্তব্য দিতে দিতে বলে মুসলমানকে লাথি মেরে বাংলাদেশ পাঠানো হবে, মুসলমানকে ঘাট ধাক্কা দিয়ে পাকিস্তানে পাঠানো হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন মুসলমান তাড়ানোর জন্য কটা নাম ব্যবহার করেছে, একটা হলো এনআরসি, এমপিআর, সিএ, বিভিন্ন রকমের নাম। তবে বলে যায় কঠিন সময় 2025 সাল, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায়, এই সময় কোরআন হাদিস আমরা যদি মজবুত করে ধরতে পারি, ইনশাআল্লাহ যত বড়ই মাস্তান পশ্চিম বাংলার জমিনে আসুক না কেন, একটা পশম আপনার কেউ হিলাতে পারবে না। একবার জোরে বলুন জোরে হবে না? এর আগে অনেক বড় বড় টপ র্যাঙ্কের মাস্তান ছিল, কি ছিল না? ছিল তো নাকি? এর আগে অনেক বড় বড় টপ র্যাঙ্কের মাস্তান ছিল। আমার আল্লাহ যাদের ধুলোর সাথে ধুলি সাত করে দিয়েছে, জোরে বলবেন না? যে টপ র্যাঙ্কের মাস্তান নাম শুনেছেন নমরুদ, নাম শুনেন না? টপ র্যাঙ্কের মাস্তান নমরুদ। যে আপনারা জানেন নমরুদ এত বড় টপ র্যাঙ্কের মাস্তান ছিল যে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কিন্তু আমার আল্লাহ ইব্রাহিম নবীকে ওই আগুন থেকে কি করেছিলেন? আল্লাহ হেফাজত করেছিলেন, জোরে বলবেন না? আর নমরুদ বাড়তে 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 এত বেড়ে গেল, নিজেকে খোদা বলে দাবি করলো, বললো আমি হচ্ছি খোদা, আমাকে খোদা বলতে হবে। নিজেকে খোদা বলে দাবি করলো। যে খোদা যদি না বলতো কোনো ব্যক্তি, তখন করতো নমরুদের একটা বাহিনী ছিল, তাকে বন্দি করে তুলে নিয়ে যেত, খোদা বলতেই হবে। নমরুদ বেড়ে গেল, আমার আল্লাহ বলছে দাঁড়া, তুই খুব বার বেড়েছিস, তোকে সিধে করতে হয়। আমার আল্লাহ অত বড় টপ র্যাঙ্কের মাস্তানকে সিধে করার জন্য আল্লাহ পাঠালেন কাকে? বড় একটা পালোয়ানকে পাঠিয়েছিল নমরুদের সাথে মোকাবেলা করার জন্য। যে না আল্লাহ তাকে পাঠিয়েছিল তার নাম হলো একটা মশা। কি নাম? মশা। আবার কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে মশাটা সুস্থ ভালো মশা ছিল যে না, তার আবার একটা পা ছিল খোঁড়া। আল্লাহ খোঁড়াকে পাঠিয়েছে, যে ওই খোঁড়া মশাকে আল্লাহ পাঠিয়েছে। আর খোঁড়া মশা একদম সোজা এসে পড়েছিল কি জানেন? টপ র্যাঙ্কের মাস্তান নমরুদের নাকের মধ্যে ঢুকে যায়। নাকের মধ্যে ঢুকে গিয়ে মশাটা নমরুদের পেরেন্টে গিয়ে মোকাবেলা করছে। কিভাবে মোকাবেলা? মাঝে মধ্যে গিয়ে শুধু কামড়ায়। কোথায়? পেরেন্টে কামড়ায়। যখনই কামড়ায় নমরুদ নিজের হাত তুলে নিজের মাথায় মারে।
যখন কামড়ায় আবার নিজের হাত ধরে নিজের মাথায় মারে, আবার কামড়ায় আবারও মারে। কেন মারে? কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে মারলে আরাম হয়। কি হয়? মারলে আরাম হয়। মশাটা এত কামড়া কেমড়েছিল আর নমরুদ নিজের হাত তুলে নিজের মাথায় এত মার মেরেছিল, নমরুদের এই হাত দুটো আর ওঠে না, হাত নিচে। হাত যখন ওঠে না, নমরুদ তার চালা বাহিনীদের বলছে, এই আমি যখন বলবো তোরা তখন আমার মাথায় মেরে একটু উপকার করে দেবি। কোথায় মেরে উপকার করবে? মাথায় মেরে। এখানে কেউ বলবে যে আমার মাথায় মেরে উপকার করবে? ভাই কেউ বলবে কি? যে দেখেন নমরুদের এমন পজিশন হয়েছে যে আল্লাহর মার নমরুদ লাস্ট বেলায় বলছে, হাত যখন ওঠে না, বলছে আমার মাথায় মেরে উপকার করবি। চালা বাহিনীতে বলছে, মশাটা গিয়ে নমরুদের বেরেন্টে গিয়ে আবার যখন কামড়ায়, নমরুদ বলছে মার। চালারা মারছে নমরুদের মাথায় কি দিয়ে? জুতো। তাই তো নাকি? আচ্ছা, জুতোটা কি হাই চপ্পল প্লাস্টিকের জুতো ছিল? খড়ম। তাই তো নাকি? আগেকারের মানুষরা খড়মের জুতো ব্যবহার করতো। যখনই বলছে মা, চালারা খড়মের জুতো তুলে নমরুদের মাথায় মারে। আবার কামড়ায় মশাকে, বলছে মা, আবারও মারে। আবার কামড়াচ্ছে, বলছে মা, আবারও মারে। মশাটা এত নমরুদের বেরেনে গিয়ে মোকাবেলা করেছিল, অর্থাৎ কামড়েছিল, আর নমরুদের চালারা জুতো তুলে নমরুদের মাথায় এত জুতোর ঘা দিয়েছিল। এই জুতোর ঘা দিতে 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 টপ র্যাঙ্কের মাস্তানকে জুতোর ঘায়ে তার চালারা মেরে ফেলেছিল। অর্থাৎ নমরুদ মরে গিয়েছিল, কিন্তু আপনাদের বলে যায় ঘোড়া মশাটা কিন্তু মরে না। ঘোড়া মশা মরেনি। নমরুদ মরার আগে ঘোড়া মশা নমরুদের নাকের ভেতর থেকে বার হয়ে দৌড়ায়, ঘোড়া মশা পালায়, কিন্তু নমরুদকে জুতোর ঘায়ে চালারা মেরে ফেলেছিল। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা বলুন, আপনাদের এই গ্রামে পাড়ায় মশা আছে না? না, মশা আছে কি? মশা আছে। মশা যখন আছে তাহলে চিন্তার কোনো কারণ নাই। কারণ বলছি, মশা যখন আপনাদের গ্রামে পাড়ায় আছে তাহলে চিন্তার কোনো কারণ নাই। এই কারণে যে আমরা যদি আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি যদি করতে পারি, আর আল্লাহকে রাজি খুশি করতে গেলে নাম্বার 1 কাজ হলো কি? খোদাকে সেজদা দেয়া। তাই তো নাকি? নামাজ পড়া। যে আল্লাহকে খুশি রাজি যদি করতে পারি, বিশ্বাস করুন, আমার মনের বিশ্বাস, আপনাদের গ্রামে পাড়ায় যে মশা আছে না, এই মশাকে যদি আল্লাহ যদি অর্ডার করে, হুকুম করে, এই মশাও কিন্তু মোকাবেলা করার জন্য তৈরি হবে। জোরে বলো, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, আয়ামান নওজওয়ান যুবকেরা, পরদারম তোরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসি বিল্লাহ, আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, এই 2025 সাল কঠিন সময়, কঠিন টাইম। এই যুবকেরা, কখনো বলা হয় অমুক মসজিদ খুললে ওটা নাকি পাওয়া যাবে, আবার কখনো মনে বলে অমুক মসজিদ খুললে ওখানেও নাকি ওটা নাকি পাওয়া যাবে, আবার কখনো বলে আজমির শরীফ খাজা হুজুরের মাজার খুললে নাকি ওখানেও নাকি ওই জিনিসটা পাওয়া যাবে। এই যুবকেরা, এই 2025 সাল আপনাদের জানিয়ে দেয়, সারা ভারতবর্ষের জমিনে আল্লাহর ঘর যত মসজিদ আছে, মসজিদ দখল করার প্ল্যান করে এ নবী প্রেমিকেরা। তাই আপনাদের জানিয়ে দেয়, এই কঠিন সময়, কঠিন টাইমে আপনাকে আমাকে কোরআন হাদিস মজবুত করে ধরতে হয়, আল্লাহকে খুশি, আল্লাহকে রাজি করতে হয়। এ নবী প্রেমিকেরা, তবে আপনাদের জানিয়ে দেয়, আপনাদের বলে দেয়, আল্লাহর ঘর আল্লাহ হিফাজত করবে, এটা আমরা মুসলমান বলে থাকি, কিন্তু আপনাদের জানিয়ে দেয়
যায়। হাদিস শরীফ খুললে আপনারা দেখতে পাবেন এ নবী প্রেমিকেরা আপনাদের জানিয়ে দেয় মুসলমানদের কিবলা কাবা শরীফ হলো মক্কা শরীফে। এই কাবা শরীফ রাখা হবে না, কাবা শরীফ ভেঙে দেওয়া হবে। একজন টপ র্যাঙ্কের মাস্টার যার নাম ছিল আব্রাহাম বাদশাহ, নবী প্রেমিকেরা আব্রাহাম বাদশাহ আমাদের কিবলা কাবা শরীফ ভাঙার জন্য বিশাল সৈন্যবাহিনী নিয়ে কাবা শরীফের দিকে আগে যায়। কাবা রাখা হবে না, মুসলমানদের কিবলা ভেঙে দেওয়া হবে। এ নবী প্রেমিকেরা ইতিহাস সাক্ষী দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় কাবা শরীফের ওখানে কিছু মুসলমান ছিল, তারা করেছিল কি জানে, কাবা শরীফের পাশে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের উপরে মুসলমানেরা উঠে গিয়ে বলেছিল আমাদের মনের বিশ্বাস আল্লাহর ঘর, আল্লাহই তিনি ঠিক হেফাজত করবে। নবী প্রেমিকেরা আব্রাহাম বাদশাহ বিশাল সৈন্যবাহিনী নিয়ে কাবা শরীফের দিকে আগে যায়। কাবা রাখা হবে না, কাবা ভেঙে দেওয়া হবে। আমার আল্লাহ পাক ওই কাবা শরীফকে হেফাজত করার জন্য আল্লাহ একটা পাখির দলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল আব্রাহাম বাদশাহ সৈন্যবাহিনীর সাথে মোকাবেলা করার জন্য। আল্লাহ একটা পাখির দলকে পাঠিয়ে দিয়েছিল, যে পাখিটার নাম আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায়। পাখিটার নাম বলা হয় আবাবিল পাখি। নবী প্রেমিকেরা ওই পাখিগুলো অনেক বড় বড় পাখি ছিল, যেরা ছোট ছোট পাখি। আমার আল্লাহ পাক ওই পাখির দলকে পাঠিয়ে দিয়েছিল। পাখির দলেরা উড়ে 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 এসে একটা পাহাড়ের উপরে নেমেছিল আব্রাহাম বাদশাহ সৈন্যবাহিনীর সাথে মোকাবেলা করার জন্য। পাখি, ছোট ছোট পাখি এসে একটা পাহাড়ের উপরে নামছে মোকাবেলা করার জন্য। পাহাড়ের উপরে নেবে পাখিরা করছে, তারা ঠোঁটে করে মুখে করে, ঠোঁটে করে মুখে করে পায়ে করে ছোট ছোট পাথর তারা তুলছে, ঠোঁটে করে তুলছে, পায়ে করে তুলছে। পাখি তো ছোট, আর পাথর তাহলে কত ছোট তুলতে পারে চিন্তা করে দেখুন। যে মক্কা শরীফ মদিনা শরীফে আমার যে সমস্ত ভাই চাচা গেছে, মা বোনেরাও আলোচনা শুনছেন, মা বোনেরা আপনারা যেনারা গেছেন নিশ্চয়ই দেখেছে মক্কা শরীফ এবং মদিনা শরীফের চতুর্দিকে শুধু পাহাড়, চতুর্দিকে পাহাড়। যে একটা পাহাড় আছে মদিনা শরীফে, আল্লাহ রসুলের রওজা শরীফের ওখান থেকে যেতে হয়। আমি নিজে সেই পাহাড়টায় গিয়েছিলাম, দেখে এসেছিলাম, নাম শুনেছি, আমি নিজেও দেখে এসেছি। পাহাড়টার নাম হলো ওয়াদে জিন। ওয়াদে জিন বলা হয়, অর্থাৎ ওই পাহাড়টাকে বলা হয় জিনেদের পাহাড় বলা হয়। ওখানে নাকি জিনেরা সব থাকে, পাহাড়টার নাম হলো জিন পাহাড়। ওই পাহাড়ের একটা ছোট্ট কথা যদি আপনাদের বলে যায় নিশ্চয়ই বুঝতে পারবে যে ওই পাহাড়টা এমন একটা পাহাড়, ওখানে নাকি জিনেরা নাকি থাকে। জিন পর্যন্ত নাকি জিনেরা ওখানে নাকি থাকে। যে মদিনা শরীফে পাহাড়টা পড়ে, আল্লাহ রসুলের রওজা শরীফের ওখান থেকে বেশ কিছু ঘন্টা গাড়ি করে যাওয়ার পরে পাহাড়টার উপরে যাওয়া যায়। আমরা নিজে পাহাড়টার উপরে উঠেছিলাম, পাহাড়টার উপরে উঠে গাড়ি করে পাহাড়ের উপর উঠলাম। পাহাড়ের উপরে উঠে দেখলাম কি জানে, ওই পাহাড়টার উপরে আপনি উঠে গিয়ে পাহাড় থেকে কোনো ভারী জিনিস যদি নিচের দিকে ঠেলে দেন, গড়িয়ে দেন, ওই ভারী জিনিসটা যে আমরা জানি নিচের দিকে পড়ে যায়, কিন্তু ওই ভারী জিনিসটা নিচের দিকে নামে না, অটোমেটিক আবার ওপর দিকে উঠে যেতে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে আমরা নিজে ওই পাহাড়টার উপরে উঠে গিয়ে আমরা নিজে পরীক্ষা করেছিলাম
কিভাবে? একটা পানির বোতলে পানি ভরেছিলাম, বড় পানির বোতলে পানি ছিল, আর ওই জিন পাহাড়ের ওপরে একটা গড়ান, একটা ঢালু রাস্তা পেয়েছিলাম। ওই গড়ান ঢালু রাস্তার ওপর দিক করে পানির বোতলটা রেখে দিয়ে নিচের দিকে গড়িয়ে দিলাম। গড়িয়ে দিয়ে দেখছি কি জানে, যে পানির বোতলটা নিচের দিকে নামার কথা, কিন্তু নিচের দিকে নামে না, অটোমেটিক দেখছি আরো ওপর দিকে উঠে যেতে লাগে। জোরে বলো, জোরে হবে না? যে আপনাদের বলে যায় যে আল্লাহ পাকের হুকুম সবই হতে পারে, কি হতে পারে না? সবই হতে পারে, এটা আল্লাহর হুকুম। যে ভারী জিনিস নিচের দিকে নামে আমরা জানি, যেমন আপনাদের বাড়ির ছাদের উপর উঠে কোনো ভারী জিনিস নিচের দিকে যদি ফেলে দেন, বা গড়ার রাস্তায় যদি আপনাদের এখানে ভারী জিনিস যদি আপনার নিচের দিকে গড়িয়ে দেন, আমরা জানি নিচের দিকে নেমে যায়, তাই তো নাকি? কিন্তু নিচের দিকে না, ওখানে অটোমেটিক ওপর দিকে। যত দেরি হয় আরো স্পিরিট তত বাড়ে, যত দেরি হচ্ছে স্পিরিট আরো গতি বেড়ে যাচ্ছে। যে আপনাদের জানায়, যে আপনাদের বলে যায়, মক্কা শরীফ মদিনা শরীফে চতুর্দিকে অনেক পাহাড় আছে, কিছু পাহাড় আছে অনেক আপনার বরকতি পাহাড় বলা হয়। তার মধ্যে একটা পাহাড়, যে পাহাড়টার নাম হলো যে আপনার গাড়ে সুর পাহাড় বলা হয়। এই গাড়ে সুর পাহাড় মক্কা শরীফের সব থেকে বড় পাহাড়, সব থেকে উঁচু পাহাড়। আর ওই পাহাড়টার ওপরে আমার আপনার নবী যখন হিজরত করছিলেন, নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে, আল্লাহ রসুল যখন কাফেরদের অত্যাচারে আমার নবী যখন হিজরত করছিলেন, মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছিলেন, এই যাওয়ার পথে ওই পাহাড়টা পড়ে। পাহাড়টার নাম গাড়ে সুর পাহাড় বলা হয়। হাদিস শরীফের মধ্যে নাম পাওয়া যাচ্ছে কি, গাড়ে সুর। পাহাড়টার নাম হাদিস শরীফের মধ্যে আছে যে ওই পাহাড়টার ওপরে আমার আপনার নবী আবু বকর হুজুর পাহাড়টার উপরে উঠা শুরু করেছিলেন। আপনারা হিজরতের ঘটনা প্রত্যেকেই কম বেশি জানেন, অনেকে শুনেছেন আল্লাহ কারে। আমি আপনাদের এতটুকু বলে যাই, ওই পাহাড়ের উপরে একটা কুয়া আছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। ওই কুয়ার ভেতরে আল্লাহ রসুল আবু বকর হুজুরকে আশ্রয় দিয়েছিলেন, কিন্তু আবু বকর হুজুরের পায়ে একটা পাহাড়ি বিষাদর সাপ একটা কামড়েছিল, এটাও আপনারা শুনেছেন নিশ্চয়ই। যে ওই পাহাড়ে কুয়ার ভেতরে আবু বকর হুজুরের পায়ে বিষাদর সাপ একটা কামড়ে নিয়েছিলেন। আবু বকর হুজুরের সারা শরীরটা সাপের বিষ, কিন্তু আমার আপনার নবী ওই কুয়ার ভেতরে আবু বকর হুজুরের ট্রিটমেন্টটা করেছিলেন। কিভাবে? নিজের জবান থেকে, মুখ থেকে, আল্লাহু আকবার, আমার আপনার নবীর যে নিজের জবান মুবারক থেকে, মুখ মুবারক থেকে থুতু মুবারক, হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে, লালা মুবারক বার করে আবু বকর হুজুরের যে জায়গায় সাপ কামড়েছে, ঠিক ওই জায়গাটায় আমার নবী এইভাবে লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে আবু বকর হুজুরের সারা শরীরের সাথে বিষকে আল্লাহ পানি করে দিয়েছিলেন। জোরে হবে না? আমার আপনার নবীর থুতু মুবারকটা হলো কঠিন কঠিন রোগের কি শেফা, কঠিন কঠিন রোগের ওষুধ যাকে বললে আপনারা বুঝতে পারবেন। কঠিন কঠিন রোগের একটা ছিল শেফা। আরো জোরে বলুন, জোরে হবে না? একটা যুদ্ধের ময়দান, আপনাদের একটু বললে বুঝতে পারবেন। যে দেখেন, আমার আপনার নবীর থুতু মুবারক নিয়ে যদি আলোচনা করা যায়, সারা রাত কেটে যাবে, আলোচনা করে শেষ করা যাবে না। শুধু থুতু মুবারক নিয়ে যদি আলোচনা করা যায়, একটা যুদ্ধের ময়দান, ওই ময়দানটার নাম হচ্ছে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হুনাইনের যুদ্ধের ময়দান। কি নাম? হুনাইনের যুদ্ধের ময়দান। আর এই যুদ্ধের ঘটনা বলতে গেলে অনেক সময় লাগে, এতটুকু আপনাদের বলে যায়। ওই যুদ্ধের ময়দানে হযরতে আলী হুজুরের চোখে প্রচন্ড ব্যথা। হযরতে আলী হুজুর খিমার মধ্যে, তাঁবুর মধ্যে শুয়ে আছে। হযরতে আলী হুজুর কিন্তু যুদ্ধের ময়দানে আছে, কিন্তু খিমার মধ্যে, তাঁবুর মধ্যে। যে তিনি
খিমার মধ্যে তাঁবুর মধ্যে শুয়ে আছে। আর আমার আপনার নবী তিনি যখন খোঁজ করলেন হযরতে আলী কোথা, সাহাবা হুজুররা বললেন হযরতে আলী হুজুরের চোখে প্রচন্ড ব্যথা, তিনি খিমার মধ্যে তাঁবুর মধ্যে। আল্লাহ রাসূল ওই সময় বলেছিলেন যাও হযরতে আলীকে ডেকে নিয়ে আসো। আর হযরতে আলী হুজুর তিনি চোখের ব্যথা নিয়ে আমার আপনার নবীর সামনে এসে দাঁড়ালে। আমার আপনার নবী আবার জিজ্ঞাসা করছে আলী তুমি আজকে যুদ্ধের ময়দানে কেন আসোনি? হযরতে আলী বলেছিলেন হুজুর আমার চোখে প্রচন্ড ব্যথা, ব্যথার কারণে আজকে আমি যুদ্ধের ময়দানে আসিনি। আমার আপনার নবী যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে হযরতে আলী হুজুরের চোখে ট্রিটমেন্ট করছে। কিভাবে? হাদিস শরীফ সাক্ষী দেয় ওখানেও যুদ্ধের ময়দানে আমার আপনার নবী দাঁড়িয়ে নিজের জবান থেকে মুখ মুবারক থেকে থুতু মুবারক বার করলে, বার করে হযরতে আলী হুজুরের চোখে আমার নবী যুদ্ধের ময়দানে লাগিয়ে দিচ্ছে। এই লাগানোর সাথে সাথে হাদিস শরীফ সাক্ষী দেয় হযরতে আলী হুজুরের চোখের ব্যথাটা ভালো হয়ে গিয়েছিল। জোরে হবে না? আর ওই ময়দানে আমার আপনার নবী বলেছিল একজনের হাতে ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, শরীয়তের ঝান্ডা। তোমাদের মধ্যে 1400 সাহাবা হুজুর ছিল। আল্লাহ রাসূল বলেছিল একজনের হাতে ঝান্ডা তুলে দেব আর আল্লাহ তার দ্বারাই অত বড় দুর্গটাকে কামিয়াবি করে দেবে। জোরে হবে না? ওই যুদ্ধের ময়দানে বড় বড় দুর্গ ছিল, একটা একটা করে দুর্গ সাহাবা হুজুররা দখল করেছিল। একটা বিশাল বড় দুর্গ ছিল, ওই দুর্গের ভেতরে কাফেররা ভেতরে সব বসে আছে, কাফেররা বড় বড় পান্ডা সব বসে আছে, তারা ভেতর থেকে পোলা লাগিয়ে দিয়েছে, ভেতরে ঢুকতে দেবে না। আর আমার আপনার নবী বলেছিল আগামীকাল ফজরের নামাজের পরে তোমাদের মধ্যে 1400 সাহাবা হুজুরকে উদ্দেশ্য করে বলছে তোমাদের মধ্যে একজনের হাতে ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, শরীয়তের ঝান্ডা একজনের হাতে তুলে দেবো। আর আমার আল্লাহ তার দ্বারাই অত বড় দুর্গটাকে কামিয়াবি করে দেবে। হযরতে আলী হুজুরের চোখে যখন ব্যথা ভালো, আমার নবী ঝান্ডাটা হযরতে আলী হুজুরের হাতে তুলে দিয়েছে। আর হযরতে আলী হুজুর এক হাতে ঝান্ডা নিয়ে বিশাল বড় দুর্গের দিকে দৌড়াচ্ছে। যে দুর্গ বিশাল বড় দরজা, হযরতে আলী হুজুর দুর্গের দরজার কাছে দাঁড়িয়ে তিনি করেছিলেন কি জানেন? এক হাতে ইসলামের ঝান্ডা আর এক হাতে দুর্গর বিশাল বড় দরজাটাকে ধরে জবান থেকে একটা আওয়াজ দিয়েছিলেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরত আলী হুজুর আওয়াজ দিয়েছিলেন আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিয়ে দরজাটাকে টান মেরেছিলেন। মারার সাথে সাথে দরজা ভেঙে হযরত আলী হুজুরের হাতে চলে আসে। আর সেই দরজা হযরত আলী হুজুর ভেঙে এক হাতে ভেঙে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী হুজুর এই পাওয়ার ক্ষমতা পেলেন কোথা থেকে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, আপনাদের বলে যায়। পরে হযরত আলী হুজুর যে দরজাটা একা ভেঙে ছুঁড়ে ফেলে দিলেন, ওই দরজাটা পরে আবার 14 থেকে 15 জন সাহাবা হুজুর, কতজন? 14 থেকে 15 জন সাহাবা হুজুর খালি চাগানোর চেষ্টা করেছিল, তুলে চাগাতে পারেনি। 15 জন সাহাবা হুজুর তুলে চাগাতে পারে। হযরত আলী হুজুর এক হাতে ভেঙে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এ ক্ষমতা, এ পাওয়ার হযরত আলী হুজুর পেলেন কোথা থেকে? এটা হচ্ছে আল্লাহর আসমানি ক্ষমতা আর আল্লাহর মাদাত হযরত আলী হুজুরের উপরে হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আসমানি মাদাত, আল্লাহর আসমানি পাওয়ার, আল্লাহর মাদাত পেতে গেলে মনে রাখবেন আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করতে হয়। আর আল্লাহকে রাজি খুশি করতে গেলে নাম্বার 1 কাজ হলো খোদার ঘর মসজিদে যেতে হয়, খোদাকে সেজদা দিতে হয়। পীরের ঘরের বাচ্চা আপনাদের বলে যাব, সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে, সেজদা দেওয়ার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া আখিরাতে কোনো জায়গায় সেজদা দেওয়ার ওসিলায় আল্লাহ কোনো জায়গায় আপনাকে কমতি রাখবে না। জোরে বলুন, আর একটু জোরে হবে না?
আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে, আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? মাশাআল্লাহ, মারহাবা। আপনাদের খেদমতে মুফতি সাহেব হুজুর নিশ্চয়ই এসে হাজির হয়েছেন, তাই তো নাকি? যে মুফতি সাহেব হুজুর আসলেন মনে হয়, আপনাদের খেদমতে আসবেন, আলোচনা করবে এবং আখিরি দোয়া মোনাজাত করবে। আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের এতটুকুন আমি বলে যাব যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠনটাকে আপনারা মহব্বত করেন তো নাকি? ভালোবাসেন তো নাকি? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনটা মজবুত করে আপনারা ধরবে। মনে রাখবে, দাদা হুজুর পীর কিবলা সিলসিলা বর্তমান সব থেকে বেশি যদি খেদমত, শিক্ষার দিক থেকে সব থেকে বেশি যদি খেদমত বর্তমান সময় যদি কোন সংগঠন করে থাকে, সেটা হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে আবার অনেকে আবার বক্তব্য দিতে দিতে আবার অনেকে বিরোধিতা করছে যে আমি বাইরের অন্য কোন বক্তার কথা বলবো না, ফুরফুরা শরীফের আবার এমন কোন পীরজাদা বক্তব্য দিতে দিতে বলছে দাদা হুজুরের সাইনবোর্ডটা খুলে দাও না। দাদা হুজুরের কি বলছে শোনেন না আপনারা? দাদা হুজুরের সাইনবোর্ডটা তোমরা খুলে দাও না। কাকে বলছে? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ইনাদের কথা বলছে। বলছে দাদা পীরের সাইনবোর্ড খুলে দিয়ে তোমরা তারপরে করতে হয় করো না, কি করবে দেখা যাবে, নানা রকম কথা বলছে না। যে আপনাদের বলে যায় যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি ওই পীরজাদা জানা নাই, ওই পীরজাদার মনে হয় যে তিনি আপনার খোঁজ খবর ঠিক রাখেন না, ওই পীরজাদা মনে হয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন ব্যাপারে তার মনে হয় অতটা জ্ঞান নেই, না হলে এ কথা বলতো না। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, দাদা পীরের সাইনবোর্ডটা তুমি নিজে ব্যবহার করছো, যে দাদা পীরের সাইনবোর্ড তুমি পীরজাদা তুমি সরিয়ে দাও না, দেখি তুমি সরিয়ে দিয়ে তুমি চলো, বাংলার মানুষ তখন তোমাকে, যে বাংলার মানুষ তোমাকে তখন কোনো গুরুত্ব তখন দেবে না। মনে রাখবে, দাদা পীরের সাইনবোর্ডটা ওই পীরজাদা ব্যবহার করে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি। আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা পীরের সাইনবোর্ড, ফুরফুরা পীর আবু বাক্কার দাদা পীরের সাইনবোর্ডটাকে তারা মজবুত করে বাংলার জমিনে তুলে ধরে রেখেছে, যাতে মাটিতে না পড়ে যায়। একবার জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? দাদা পীরের সাইনবোর্ড যাতে লড়ে না যায় বাংলার জমিনে, দাদা পীরের এই সাইনবোর্ড যাতে লড়ে না যায়, যে যাতে ছোটখাটো ঝড়ে, ঝড় হয় জানেন তো নাকি? ছোটখাটো ঝড়ে ছোটখাটো হাওয়া লেগে দাদা পীরের সাইনবোর্ডটা যাতে পড়ে না যায়, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত এবং ফুরফুরা শরীফের আল্লাহ করে পীর সাহেব পীরজাদা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সঙ্গে করে আমরা নিয়ে দাদা পীরের সিলসিলা যাতে মাটিতে পড়ে না যায়, তার জন্য আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেই কাজ করছি। আমি আশা করব আপনারাও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে আপনারা থাকবেন, সময় দিয়ে অর্থ দিয়ে আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ আপনাদের উপরে খুশি হবে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কবর থেকে শুয়ে শুয়ে দোয়া করবে। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? একবার শরীফ আল্লাহুম্মা জোছনা ভরা চাঁদের রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। হবে না? সময়টা খুবই কম, 1 ঘন্টা মতো সময় ভাইদের কমিটি ভাইদের দিতে পেরেছি। তার কারণ অন্য কিছু নাই, যে কলকাতা নিউ টাউনে
ওখানে একটা প্রোগ্রাম ছিল, সেরে আপনাদের এখানে আবার এখান থেকে আবার ফের হারোয়া মাজমপুর সেখানে যেতে হবে। যে আপনার দেখা যাচ্ছে শীতের সময় সারা রাত অব্দি জলসা কি হয়, কি সারা রাত অব্দি হয়নি, সেই হিসাবে দেখা যাচ্ছে আমি নিউ টাউনের ওখানে 1 ঘন্টা মতো, ওখানে 1 ঘন্টা ছিলাম, আপনাদের এখানে 1 ঘন্টা, আবার আল্লাহ নিয়ে যায় ওখানে 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক বলে একটু দোয়া চাইবো যে যত আপনারা দেখবেন যারা হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে আছে আর তাদের যারা বিরোধিতা করে, দেখবেন আল্লাহ যে যারা হকের উপরে আছে আল্লাহ তাদের কোনো দিকে কমতি রাখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এরা আবার বলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেম ওলামারা ঘরে বসে মাছি মারে, কি মারে? মাছি মারে। আর আমি তো দেখছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতের কয়েকটা নাম আমি বলে দিতে পারি, প্রতিদিন 3 থেকে 4টে করে প্রতিদিন জলসা করে। করা করে অহংকার না, এটা অহংকার করে বলছি না, খারাপ ভাববে এটা। এই যারা বলে তাদের কথা অনুযায়ী বলছি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা প্রতিদিন 3টে হোক 4টে হোক কম বেশি করে না। যে তবে আপনাদের জানাই, যারা সব সময় বিভেদ, দ্বন্দ্ব, ঝামেলা, হিংসা মনের ভাব নিয়ে যারা চলাফেরা করে, দেখবেন এরা কিন্তু ঘরে বসে এরাই কিন্তু মাছি মারে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা কিন্তু মাছি মারে না, এরা বাংলার জমিনে খেদমত করে যাচ্ছে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আর পরে মুফতি সাহেব হুজুর আসবেন, তিনি আলোচনা করবে, আকিরি দোয়া মোনাজাত করবে। তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটা নবীর মহব্বত ভালোবাসায় যে আপনাদের কাছে বিদায় নেওয়ার আগে সালাম করব, তার আগে একটু আমার একটা নাম একটু বলি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি বিপুল ভাবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি বিপুল ভাবে। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি বিপুল ভাবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি বিপুল ভাবে। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আপনাদের কাছে যে আবারও আপনাদের বলি, আল্লাহ রসুলের হাদিস শরীফটা মনে রাখবেন কি, তারাক্তু ফীকুম আমরাইনে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। আল্লাহ রাসূল বলেছেন কোরআন এবং হাদিসটা তোমরা মজবুত করে ধরো আমার পরে। আর কোরআন হাদিস মজবুত করে যদি ধরতে পারো, তোমাদেরকেও গোমরাও করতে পারবে না এবং ক্ষতিও করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে কোরআন হাদিস মজবুত করে ধরে আল্লাহ চলার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের বলে যাব, ফুরফুরা দরবার শরীফে আপনারা প্রত্যেকেই যান, কি যাওয়া হয় না? প্রত্যেকেই যান, প্রত্যেকেই যাবে। যে আপনারা চিন্তা করবেন না যে আপনাদের কিন্তু পুলিশকে দিয়ে অ্যারেস্ট আপনাদের করাবে না, বুঝতে পারছেন না? যে পুলিশকে দিয়ে আপনাদের কিন্তু অ্যারেস্ট করাবে না, এই ভয় আপনারা খাবেন না। যাবে যে আপনার বলে যায় বর্তমান সময় ফুরফুরা দরবার শরীফে আবার যে উলামা হযরত, কিছু কিছু উলামা হযরতগণদের যাওয়ার জন্য পুলিশ পর্যন্ত ব্যবস্থা করা হয়, পুলিশ দিয়ে আটকানো হয়। কি আপনারা শোনেন না? আপনারা যে এত নিচেই নেমে যাবে আমরা ভাবতে পারিনি, আর আপনারা ভাবতে পেরেছেন কিনা জানি না। জানি যে মাইকে দুটো বাবা বলছে, আমিও মাইকে বলছি, উনিও মাইকে বলছে, উনিও সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে, আপনিও সোশ্যাল মিডিয়ায় একটা বিষয়ের উপরে লেখালেখি করছে যে এত নিচে নেমে যাবে যে পুলিশ দিয়ে ওলামা হযরতদের, পুলিশ দিয়ে জিকিরের মজলিস বন্ধ করা হবে। এটা আমরা কেউ ভাবতে পারি না। যেটাকে বলা হয় একদম ছোট লোকদের কাজ, তাই তো নাকি? একদম ছোট লোকদের কাজ হলো যে এরা সব সময় পুলিশ প্রশাসন নিয়ে আপনারা দেখবেন যে দ্বন্দ্ব ঝামেলার মধ্যে থাকে। তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায়, ইনশাআল্লাহ যতই চেষ্টা করো কিন্তু আটকাতে পারবে না। ইনশাআল্লাহ বাংলার মানুষ একদিন দেখবে ইনশাআল্লাহ। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আপনারা যাবেন দাদা হুজুরের মাজার জিয়ারত করবেন, ছোট হুজুরের মাজার জিয়ারত করে দেখবেন ছোট হুজুরের মাজারের কাছাকাছি ওখানে আমি বসি, যখনই যাবে দেখা সাক্ষাৎ করে আসবে। এবং প্রত্যেককে দাওয়াত দিলাম গরিবের বাড়িতে একটু মেহমানদারি হয়ে আপনারা আসবে। জুম্মার দিন শুক্রবার একটু বাড়িতে বেশি থাকা হয়, যে অন্য দিন গেলে একটু কমিটির ভাইয়ের কাছ থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে যাবেন, তাহলে সুবিধা হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ওলিদের মহব্বত করার ভালোবাসার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের এখানে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, আপনাদের কাছাকাছি আছে না? যে আপনাদের কাছাকাছি হারোয়া গোরাচাঁদ আব্বাসী হুজুর শুয়ে আছে, যে তিনাদের দরবারে যাবেন, দোয়া নেবে। কিন্তু মনে রাখবেন মাজারে গিয়ে কিন্তু আপনাকে আমাকে মাজার জিয়ারত সিস্টেম নিয়ম অনুযায়ী করতে হয়। মাজারে গিয়ে যদি ফুল চাদর যদি দেন চলবে না, মাজারে গিয়ে সেজদা দেয়া যাবে না। মুসলমান সেজদা দেবে কাকে? একমাত্র আল্লাহকে। বর্তমান সময় দুটো জায়গা আছে, আর এই দুটো মাজার তো শিরক বেদাতের প্ল্যান চলছে। একটা একটু তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, একটু সকলে উঠে দাঁড়ান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ জিন্দাবাদ, আজমির শরীফ জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ, মুফতি সাহেব হুজুর পীর কেবলা জিন্দাবাদ, মুফতি সাহেব হুজুর পীর কেবলা জিন্দাবাদ, ইন্ডিয়া সুন্নাতুল জামাত জিন্দাবাদ, মক্কা শরীফ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। হ্যালো, সকলেই বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি আমাদের সকলের পীর ও মুর্শিদ কেবলা জনাব আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, তিনি আমাদের মাঝে উপস্থিত। আমরা যেনার অপেক্ষায় এতক্ষণ ছিলাম। যাই হোক, আজকের জলসার প্রধান অতিথি, প্রধান বক্তা মুফতি সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত। গ্রামের অনেক মানুষ এখনো বাড়িতে রয়েছে, শেষ বক্তার অপেক্ষায় এখনো অনেকেই বাড়িতে বসে আছেন। আপনাদের সকলকে আবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা প্রত্যেকে মাহফিলে চলে আসেন। হুজুর অল্প সময় বক্তব্য রাখেন, আপনারা এটা পরিষ্কার জানেন, অল্প সময় বক্তব্য রাখবেন, আখিরি দোয়া হবে। আপনারা সকলে চলে আসেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।